হাই ডিভাইন ফ্যামিলি, ডিভাইন টাওয়ার ট্রিপল ফাইভে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে। তার আগে বলি, আমার প্রত্যেকটা রিডিং কিন্তু টাইমলেস। যখনই তোমাদের সামনে এই রিডিং পৌঁছাবে তখনই ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই তোমার জন্য থাকবে এই রিডিংয়ে। কারণ এই রিডিং আমি করছি না, ইউনিভার্স জাস্ট আমাকে নিমিত্ত বানিয়েছে তোমাদের কাছে এই রিডিং পৌঁছে দেওয়ার জন্য। তো যার কাছে পৌঁছানো তার কাছে ইউনিভার্সই পৌঁছে দেবে। ওকে, তো এনার্জি ক্লেম করো অবশ্যই। ইউনিভার্সকে এনার্জি ক্লেম না করে যেও না, অবশ্যই ইউনিভার্সকে এনার্জি ক্লেম করো। ডাবল ওয়ান টাইপ করে বা কোনো এঞ্জেল নাম্বার যেমন 555, 333, 999 তোমাদের যেটা ভালো লাগে, এবং ইউনিভার্সকে অবশ্যই ধন্যবাদ জানিও। ওকে, তো চলো আজকে শুরু করছি একটা রিডিং। তার আগে বলি, এটা কিন্তু জেনারেল রিডিং, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়। যখনই এই রিডিংয়ে তুমি পৌঁছাবে বা এই রিডিং তোমার মোবাইল স্ক্রিনে যাবে তখনই কিন্তু ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ থাকবে। যেহেতু এটা জেনারেল রিডিং প্রত্যেকের জন্য, তাই পুরোটা জোর জবরদস্তি নিজের ওপর নেবে না। যতটা তোমাদের সাথে ম্যাচ হয় তোমাদের এনার্জির সাথে তোমরা ততটাই নেবে, বাকিটা তোমরা অন্যদের জন্য ছেড়ে দেবে। ওকে, তো আজকে যেটা আমার ভীষণ চ্যানেলিং ডাউনলোড, সেটা হচ্ছে যে তোমাদের লাইফে যে থার্ড পার্টি সিচুয়েশান এখনও রয়েছে, যারা তার পার্টনারের সাথে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে, তো তো সেই থার্ড পার্টি তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে। ঠিক আছে, থার্ড পার্টি তোমাকে নিয়ে কী ভাবনা চলছে, কি চলছে তার মনের মধ্যে, তার হিডেনে, তো সেটাই জানবো। যখনই তোমাদের সামনে কিন্তু এই রিডিং যাবে তখনই কিন্তু অবশ্যই ইউনিভার্সের তরফ থেকে মেসেজ থাকবে তোমাদের জন্য। ওকে, তো কী ভাবছে থার্ড পার্টি তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে। ঠিক আছে, যারা যারা থার্ড পার্টি সিচুয়েশানে রয়েছে তারাই দেখবে, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়। মেল ফিমেল, হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কোনো ব্যাপার নয়, ম্যারিড আনম্যারিড কোনো ব্যাপার নয়। যতটুকু তোমাদের সাথে রেজনেট হবে ততটুকুই নেবে, কারণ এখানে কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল। তো এনার্জি তোমাদের সাথে যতটুকু ম্যাচ হবে ততটুকুই নেবে। চলো শুরু করি। ইউনিভার্স তোমাদেরকে কী বিষয়ে জানাতে চাইছে, কী বিষয়ে অ্যালার্ট রাখতে চাইছে, চলো দেখে নিই। প্লিজ ডিভাইন এনার্জি, প্লিজ ইউনিভার্স, আমার ভিউয়ার্সের লাইফে যে থার্ড পার্টি রয়েছে সেই থার্ড পার্টি আমার ভিউয়ার্স নিয়ে কী ভাবনা চিন্তা করছে, সেই থার্ড পার্টি আমার ভিউয়ার্সকে নিয়ে কী পরিকল্পনা করছে। ওকে, চলো। Thank you universe, thank you divine energy, thank you universe, thank you divine energy, please divine energy, please divine energy, thank you so much, thank you so much universe। আমার ভিউয়ার্সের লাইফে যে থার্ড পার্টির সিচুয়েশান রয়েছে সেই থার্ড পার্টি আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে, তার মনে কী চলছে আমার ভিউয়ার্সকে নিয়ে। তো অনেকগুলো এসে গেছে এখানে, একসাথে অনেকগুলো এসেছে, অতগুলো নেব না। ওকে, প্লিজ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের পার্টনার, ভিউয়ার্সের লাইফে যে থার্ড পার্টি রয়েছে, তোমার পার্টনারের সাথে যার অন্য রিলেশনশিপে যে রয়েছে, সে তোমাকে নিয়ে কী ভাবছে। ওকে, সে তোমাকে নিয়ে কী ভাবছে, সেই থার্ড পার্টি তোমাকে নিয়ে কী ভাবছে, সেই থার্ড পার্টি তোমাকে নিয়ে কী ভাবছে। ওকে, কী ভাবছে থার্ড পার্টি তোমাকে নিয়ে, সেই থার্ড পার্টি তোমাকে নিয়ে কী ভাবছে। ওকে, আচ্ছা, ও মাই গড, দিস এ জাজমেন্ট আর জাস্টিস একই সাথে, ও মাই গড। ওকে, দেখো সেই থার্ড পার্টি কিন্তু যে এখানে আমার ভীষণভাবে চ্যানেলিং হচ্ছে, দেখো এখানে থার্ড পার্টি বলতে যে তোমার পার্টনার অন্য কারোর সাথে অ্যাফেয়ার সেটাও হতে পারে, বা তোমাদের মাদার ফিগার হতে পারে, ফ্যামিলির কেউ হতে পারে। ওকে, যে অন্য কারোর সাথে কোনো রিলেশনশিপ যেটা সেটা নাও হতে পারে, তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে।
যে থার্ড পার্টি বলতে যে একেবারে অন্য কারোর সাথে অ্যাফেয়ার এমনটা নয়, কারোর শাশুড়ি হতে পারে, কারোর পরিবারের অন্য কেউ হতে পারে, তো তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে। তো সেই থার্ড পার্টি এখন কি ভাবছে দেখো, এখানে ভীষণভাবে আমার চ্যানেলিং হচ্ছে যে সেই থার্ড পার্টি কিন্তু তোমাদের পরিবারের কেউ, তোমার পরিবারের কেউ কিন্তু তোমাদের লাইফটাকে স্পয়েল করতে চেয়েছে। দেখো তোমার পরিবারেরই আমার তো এখানে ভীষণভাবে চ্যানেলিং হচ্ছে পরিবারের লোকজন, এবং সে সে না তোমার পার্টনারকে কনফিউশনে রাখতে চেয়েছিল এবং তোমাকে কনফিউশনে রাখতে চেয়েছিল। সে এখন এটাই ভাবছে যে এত কিছু করলো তোমাকে পুরো ব্লক করে দিতে চেয়েছিল, কোনো নেগেটিভিটি দিয়ে বেঁধে দিয়েছিল তোমার মেন্টাল বা তোমার রিলেশনশিপের ক্ষেত্রেও। তো সমস্ত দিক থেকে না সে তোমাকে বেঁধে দিয়েছিল, কিন্তু এখন সে নোট করছে তারপরেও এই সমস্ত সিচুয়েশানের পরেও তুমি ভীষণ হ্যাপি, মাস্ট একদম, মানে তুমি ফ্রি হয়ে গেছো, মেন্টালি ফ্রি সমস্ত দিক থেকে। তোমার যে ডিপ্রেশন, টেনশান, যে জিনিসকে তোমার থেকে কেড়ে নেওয়া হয়েছে সেটা না তুমি লেট গো করে দিয়েছো, সেটা তুমি ছেড়ে দিয়েছো। কারণ তুমি একটা মানে মানে সেটাকে আগলে রাখতে রাখতে এবং সেটার যে ভার তুমি আর বইতে না পেরে তুমি সেটাকে লেট গো করে দিয়েছো, সেই সিচুয়েশানটাকেই তুমি ঈশ্বরের ওপরে ছেড়ে দিয়েছো, যে যা হবে দেখা যাবে, ইউনিভার্স, ঈশ্বর, তোমার আরাধ্যা যে রয়েছে তার উপরে ছেড়ে দিয়েছো। তো এই তোমার এই ছেড়ে দেওয়াটাই এদের কাছে একটা আশ্চর্যকর ব্যাপার হয়ে গিয়েছে, যেটাই এরা ভাবছে যে এটা কী করে সম্ভব হলো, এত কিছু করলাম, তার কাছ থেকে সমস্ত কিছু ছিনিয়ে নিলাম, তার পার্টনার বলো, তার কেরিয়ার বলো, তার আর্থিক স্টেবিলিটি বলো, তাকে কনফিউশনে ফেললাম, তার পেছনে এত কিছু করলাম, তারপরেও কি করে এরকম মাস্ত মলা, মানে একদম ফ্রি, একদম পুরো এনজয় লাইফ। হ্যাঁ, মানে আগে যে তুমি মেন্টালি ডিপ্রেশন ছিলে সেসবগুলো তারা নোট করতো, কারণ সে কিন্তু তোমাকে স্টক করতো, ফলো করতো তোমাকে, যে তুমি কি করছো, তোমার লাইফে কি চলছে, এটা তোমার পার্টনারের কাছ থেকেও খবরাখবর নিত, যার জন্য কিন্তু সেই থার্ড পার্টি কিন্তু একটা নিশ্চিন্তে ছিল যে লাইফে চলছে, এই সমস্ত সিচুয়েশান একটাই ছিল। কিন্তু এখন তার জীবনের একটা অন্ধকার কালো রাত নেমে এসেছে, কারণ এই সমস্ত সিচুয়েশান ওভারকাম হয়ে গেছে। সে তোমার পেছনে একা নয়, যেটা আমার চ্যানেলিং হচ্ছে, একা নয়, ওখানে কয়েকজন মিলেই কিন্তু তোমার পেছনে প্রচুর ষড়যন্ত্র করা হয়েছে, প্রচুর তোমার গেম খেলা হয়েছে তোমার পেছনে, তোমার লাইফটাকে স্পয়েল করার জন্য। এবং আমার ভীষণ চ্যানেলিং হচ্ছে সেটা তোমার পার্টনারকে সঙ্গে নিয়েই তোমাকে একা করে দিতে চেয়েছিল, কিন্তু এইসব মূর্খ মানুষ জানে না একা হয়ে গেলেই যে সে দুর্বল হয়ে যায় তা না, একা হয়ে গেলেই মানুষ স্পিরিচুয়ালিটির দিকে যায়, ঈশ্বরের শরণাপন্ন হয়, তখন ঈশ্বরের সাথে সংযোগ তৈরি হয়। একা কখনো মানে দুর্বলতা নয়, বরঞ্চ ঈশ্বরের সাথে মিলিয়ে দেয়। তো তোমার তো ইউনিভার্সের তরফ থেকে তুমি সমস্ত কিছু, তুমি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত, সব দিক থেকেই ঠিক আছে, কিন্তু এই সমস্ত নেগেটিভ মানুষ সেটা তো জানে না, এরা সব ভেবেছিল তোমাকে একা করে দিলে, তোমাকে ডিপ্রেশনে ফেলে দিয়ে তারা নিজেদের লাইফ নিজেদের মতোই লিড করতে পারবে, কিন্তু তারা এখন বুঝতে পারছে যে তারা কতটা মূর্খতা করেছে, কারণ এত কিছুর পরেও তুমি ভীষণ হ্যাপি, তারা এটা লক্ষ্য করছে, এটা নোট করছে, এবং তারা তোমার দিকে কন্টিনিউ স্টক করছে, দেখছে, তোমার দিকে নজর রাখছে। তো এবং তোমাকে কনফিউশনেও ফেলেছিল, তোমার পার্টনারকেও কনফিউশনে ফেলেছিল, তোমার পার্টনারও এই কনফিউশন থেকে বেরিয়ে সে বুঝতে পারছে তুমি তোমার আসল রূপও সে বুঝতে পারছে, সে তোমার পার্টনারকেও দেখছে যে তোমার পার্টনারের মধ্যে একটা বদলানো, মানে একটা পরিবর্তন তৈরি হয়েছে, একটা মেন্টাল পরিবর্তন তৈরি হয়েছে, যে কনফিউশনে তোমার পার্টনারকে এতদিন রেখেছিল বা ম্যানিপুলেশন করে তোমার নামে উল্টোপাল্টা কথা বলে যেগুলো রেখে দিয়েছিল, তোমার পার্টনারকে যা বলতো সেই বুঝিয়ে, সেই সমস্ত কিছু কিন্তু আর চলছে না, সেটাও সে লক্ষ্য করছে, এবং এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল যা তোমার উপরে করেছিল এবং তোমার পার্টনারের উপরে করেছিল সেগুলোও কিন্তু আর কাজ করছে না, যার জন্য এরা ভীষণ ডিপ্রেশনে পড়ে গেছে, এরা মানে হতাশাগ্রস্ত হয়ে গেছে যে আর কি করলে কি করা যায়। এরা ভাবছে যে তোমার লাইফে আর কি করলে আগের মতো একটা ড্রামা ক্রিয়েট করা যায়। ওকে,
কীরকম, এবং তারা এটাও লক্ষ্য করছে, ওকে দেখো তারা সে কিন্তু এটাও লক্ষ্য করছে তুমি একটা পাওয়ারফুল পজিশানে ধীরে ধীরে পৌঁছাচ্ছ, তুমি একটা কিন্তু পজিশানে পৌঁছাচ্ছ ধীরে ধীরে। এবং তাদের মধ্যে কিন্তু এইসব দেখি না, তারা পেশেন্স রাখতে পারছে না, তাদের মধ্যে একদমই পেশেন্স নেই। তোমার যে শত্রু সে মানে ছটপট করছে, মানে তোমার ভালো, তোমার এত কিছু করার পরে তুমি কি করে এত ভালো থাকতে পারো, তো সেটা দেখে না সে ছটপট করছে। তুমি যেমন সমস্ত সিচুয়েশানকে শান্ত হয়ে ধৈর্য ধরে ঈশ্বরের শরণাপন্ন, কিন্তু এরা তো ডেভিলিশ এনার্জি, এদের মধ্যে মানে হিংসা, গায়ের জ্বালা, হিংসা, যার ফলে এদের মধ্যে ধৈর্যটা একদমই নেই। তো সে না একদম পুরো পুরো পাগল হয়ে গেছে একদম। সে ভাবছে আর কি করলে আর কি করব, যার জন্য এর লাইফটাকে সম্পূর্ণ স্পয়েল করা যায়। এবং তারা দেখছে যে সে এবং তারা যে শত্রু ছিল এবং তার সাথে কয়েকজনও ছিল, তারা দেখছে তুমি একটা একটা মানে ভীষণ একটা পরিবর্তনের দিকে গেছো এবং তুমি জীবনের সাকসেসের দিকে এগোচ্ছ, তোমার লাইফে একটা বড় পরিবর্তন আসছে, মানুষ তোমাকে নিয়ে পজিটিভ কথাবার্তা বলছে। এই সমস্ত সিচুয়েশান তাদেরকে পুরো উন্মাদ করে দিয়েছে, তাদেরকে এতটাই ডিপ্রেশনে ফেলে দিচ্ছে যে তারা কি করবে, মানে পুরো তারা পাগলের মতো স্থিতিতে পৌঁছাচ্ছে। ওকে, এই একটু প্রভাব হচ্ছে। ওকে দেখো তারা কিন্তু হ্যান্ড সিচুয়েশানে পৌঁছে গেছে, তারা কিন্তু তোমাকে হ্যান্ড সিচুয়েশানে রাখতে গিয়েছিল। ওকে ওকে দেখো তোমাকে কিন্তু এই সিচুয়েশান থেকে যাতে তুমি কখনো বেরোতে না পারো, এই তোমার লাইফে এই ড্রামাটাই চলতে থাকুক, বা তোমার লাইফে তুমি যে মেন্টাল ট্রমার মধ্যে ছিলে সেটাতে থাকুক, এবং সেই সমস্ত কিছু করার পরেও এত কিছু তারা কন্টিনিউ ট্রাই করে গেছে, তারপরে তারা দেখছে তোমার এই সাকসেস, সাফল্য, এবং ইউনিভার্স তোমাকে, ঈশ্বর স্বয়ং ঐশ্বরিক শক্তি তোমাকে একটা কিন্তু বড় একটা সাফল্য দিতে চাইছে। ইউনিভার্স তোমাকে একটা এমন একটা জায়গায় তোমাকে বসাতে চাইছে যেখানে মান সম্মান, পদ প্রতিষ্ঠা এবং তোমার লাইফে যত রকম তারা নিচে নামাতে চেয়েছিল তার থেকে চূড়ান্ত শিখরে ইউনিভার্স তোমাকে পৌঁছে দিতে চাইছে, যেখানে সমস্ত কিছু তোমাকে পরিপূর্ণতা দেওয়া হবে। কিন্তু এই সমস্ত মানুষ এই যে পজিটিভ পরিবর্তন দেখে তারা নিতে পারছে না, তারা মানে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তোমার যে শত্রু, তোমার লাইফে থার্ড পার্টি যে রয়েছে, তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে নষ্ট করতে চেয়েছিল, তোমার অস্তিত্বকেই সম্পূর্ণ মুছে দিতে চেয়েছিল, এখন তারা দেখছে এরকম একটা সিচুয়েশান যেখানে তারা এত কিছু করলো তারপরেও এরকম একটা সিচুয়েশান তারা কি করে মেনে নিতে পারে, সেটাই ভাবছে যে কি করে মেনে নেবে, যার জন্য তাদের মধ্যে পেশেন্স একদমই নেই। তারা মানে উন্মাদ পাগলের মতো হয়ে গেছে যে কি করে এই লাইফটাকে স্পয়েল করা যায়। কিন্তু সমস্ত কিছুর পরিবর্তন হয়েছে, সমস্ত সময়ের পরিবর্তন হয়েছে, তারা তারা এবং তারা প্রচুর নেগেটিভিটিও করছে, কিন্তু কোনো কিছুই ওয়ার্ক করছে না। এতদিন তারা যা যা কর্ম করেছিল এখন যেন তাদের লাইফেই ফিরতে চলেছে, এবং তোমার পার্টনারের সাথে তার সম্পর্ক সম্পূর্ণভাবে মানে পরিবর্তন হতে চলেছে, হয়ে গেছে। তোমাদেরও কিছু কার্মিক সাইকেল ছিল, সেটাও কিন্তু এন্ড হয়েছে। তাই সব রকম নেগেটিভ সিচুয়েশান যা যা তারা করেছে এবং তারা যা যা করতে চেয়েছিল সমস্ত সিচুয়েশান কিন্তু আর কোনো রকমভাবেই ওয়ার্ক করছে না। এবং এতদিন যে কন্ট্রোল করে রেখে দিয়েছিল সব কিছু, সেটাই কিন্তু সেই সময়ের চক্র কিন্তু ঘুরে গেছে। এবার তার লাইফটাকে কেউ কন্ট্রোল করছে, যে শত্রু আছে তার লাইফটা, এবং সে তোমাকে নিয়ে এটাই ভাবছে যে তুমি কি করেছো যার জন্য এই সময়েরই পরিবর্তন হয়ে গেল, তুমি কি করেছো যার জন্য মানে আর তার কোনো কিছুই কাজ করছে না। তার নেগেটিভ স্পেল বলো, তোমার পার্টনারের ওপর তার স্পেল করা সেই সমস্ত কিছু, বা তোমার পার্টনার তার কথা আর শুনছে না, এই সমস্ত কিছু কিন্তু সে বুঝতে পারছে, এবং সে তার জন্যই তার সিচুয়েশান হ্যান্ড হয়ে গেছে, তার জন্যই তার মধ্যে একদম পেশেন্স নেই। সে কী করবে, পাগলের মতো হয়ে যেতে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে তে। এবং সে দেখছে তোমার লাইফে কিন্তু তোমার পার্টনার ফিরছে, তোমার পার্টনারের মধ্যে একটা বড় পরিবর্তন অলরেডি চলে এসেছে, তার মেন্টাল মানসিকভাবেও কিন্তু সে কিন্তু ভীষণ পরিবর্তন হয়ে গেছে। তোমার সাথে আগের প্রত্যেকটা ব্যবহার কিন্তু তাকে দুঃখ দিচ্ছে, এবং আগে যা যা ব্যবহার সে করেছিল সেই থার্ড পার্টি চায় যে তোমার সাথে
সাথে সেই ব্যবহার করুক, কিন্তু না, সে কিন্তু আর করবে না। কারণ সে সমস্ত বুঝতে পেরেছে সে কেমন, তুমি কেমন, সমস্ত বুঝতে পেরেছে। এবং এগুলো ভেবেই সেই থার্ড পার্টি পাগল হয়ে যাচ্ছে এবং সে কিন্তু মানে তোমাকেই দোষারোপ করতে চাইছে যে তুমি কি করেছো। কিন্তু কর্মা তো এরা মানে না, কর্মের ফল আজ নয় কাল। তারা কিন্তু সে কিন্তু এই সমস্ত সিচুয়েশান কিন্তু নিজের ভাগ্য নিজেই লিখেছে, একরকম নিজের ভাগ্য কিন্তু নিজেই লিখেছে, যেখানে সে তার সমস্ত ওকে, যেখানে সে তার কিন্তু সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য তার জীবনের সমস্তটাই কিন্তু সে নিজে হারিয়ে ফেলেছে। দেখো, সেও কিন্তু সুখী ছিল। যে তোমার লাইফটাকে স্পয়েল করতে চেয়েছিল, যে থার্ড পার্টি তোমার লাইফটাকে নষ্ট করতে চেয়েছিল, সে কিন্তু সুখী ছিল। কিন্তু সে তোমার সুখের জীবনটাকে গ্রহণ লাগিয়ে দিয়েছিল। তোমার একটা মানে তোমার ম্যারেড আনম্যারেড সেটা কোনো ব্যাপার নয়, তোমাদের জীবনে একটা পরিপূর্ণতা ছিল, তোমার একটা হ্যাপি লাইফ লিড করছিল, কিন্তু তার মধ্যে এসে গ্রহণ লাগিয়ে দিয়েছে। তার মধ্যে এসে সমস্ত কিছু কিন্তু নষ্ট করতে দিয়েছে। একের পর এক চ্যালেঞ্জেস ক্রিয়েট করেছে তোমার উপর, তোমার পার্টনারকে তোমার বিরুদ্ধে করেছে। এই সমস্ত সিচুয়েশান কিন্তু নিজে থেকেই ক্রিয়েট করেছে এবং সে তার ভাগ্যে এগুলোই লিখেছে। কারণ ফরচুন এটাই বলছে, এই সমস্ত যা যা সে করেছে এবার সে তার কর্মফল ভোগ করছে। এবং সে এটাই ভাবছে যে এত কিছু করলো, তার সুন্দর জীবনটাকে এরকম একটা গ্রহণ লাগিয়ে দিল, তার পেছনে একের পর এক চ্যালেঞ্জেস ক্রিয়েট করলো, তার পেছনে এত ষড়যন্ত্র করার পরে কি করে এই সময়ের পরিবর্তন হয়, কি করে এই সময়কে পরিবর্তন করলো, এটা নিয়েই সে কিন্তু একটা ভীষণ একটা দুবিধায় পড়ে রয়েছে। এবং সে কিন্তু পুরো মানে তার জীবনে পুরো আগুন জ্বলে গিয়েছে যে এতদিন যে যা কিছু সে কন্ট্রোল করছিল সেই কন্ট্রোল কিন্তু আর চলছে না। সমস্ত সিচুয়েশান কিন্তু পরিবর্তন হয়েছে, তোমার পার্টনারও পরিবর্তন হয়ে যাচ্ছে। সেটা কি করে সম্ভব? এবং তোমাকে নিয়ে ভাবছি তুমি এমন কি কাজ করেছো যার জন্য কিন্তু তার লাইফে এত বড় একটা ঝড় নেমে আসলো। জাস্ট আ মিনিট, একটা কার্ড পড়ে গেছে। সে কিন্তু এটাও দেখছে যে তোমার পার্টনারের কিন্তু তোমার কাছে ফিরছে, তোমার পার্টনার কিন্তু তোমার কাছে ফিরছে। তার যে ভালোবাসার কাপ তার যে ভালোবাসার কাপ সে ভুল জায়গায় ইনভেস্ট করে দিয়েছে বা ভুল মানুষের সাথে সে যে সম্পর্ক রেখেছে সেটা কিন্তু সে বুঝতে পেরেছে। এবং সে তারপর তোমাদের লাইফে যে থার্ড পার্টি রয়েছে সেও কিন্তু ছিল, এখন কিন্তু সমস্ত সিচুয়েশান কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এবং সে এটাও নোট করছে তোমার পার্টনার তোমাকে নিয়ে পজিটিভ ভাবনা চিন্তা করছে, তোমার পার্টনার তাকে অত গুরুত্ব দিচ্ছে না বা তার থেকে সম্পূর্ণ দূরে যেতে চাইছে, সে কিন্তু এটা বুঝতে পারছে, যার জন্য তার জীবনে একটা আগুন জ্বলে গেছে। এতদিন যে রিল্যাক্স জীবন, যে অতিবাহিত জীবনযাপন করছিল, সেই জীবন কিন্তু একটা মানে পুরো জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এতদিন যা কিছু সে করেছে সে বুঝতে পারছে সে কত বড় মূর্খতা করেছে। তোমাদের রিলেশন কিন্তু সম্পর্ক কিন্তু পরিণতি হতে চলেছে। এই থার্ড পার্টি কিন্তু এটা বুঝতে পারছে যে এত কিছু যখন আর কাজ করছে না, সমস্ত সিচুয়েশান সে তো এমনি তার লাইফে আসেনি, সমস্ত ব্ল্যাক রিচুয়ালের মাধ্যমেই তোমার পার্টনারকে তোমার থেকে কেড়ে নিয়েছে। এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল আর কাজ করছে না। সে এটাই ভাবছে যে এই সমস্ত ব্ল্যাক রিচুয়ালের কাজ করছে না মানেই এবার সমস্ত কিছু তার জীবন থেকে সম্পূর্ণরূপে দূরে যেতে চলেছে। এবং সে এই সে কারেন্ট সিচুয়েশানে ফেস করছে, যেখানে পুরো সিচুয়েশানের পরিবর্তন হয়েছে, যেখানে পুরো মানসিকতায় পরিবর্তন হয়েছে, যে ঝামেলা যে ড্রামা সে তোমার লাইফে ক্রিয়েট করতে গিয়েছিল সেটাই তার লাইফে ক্রিয়েট হচ্ছে। এবং তার জন্য সে তোমাকে মনে মনে দোষী করছে যে তুমি কি করেছো, কিন্তু এটা তার কর্মা। অন্যের ক্ষতি করে জীবনে ভালো হয় না, সেটা জানতো না, এবার সেটা জানবে। ইউনিভার্স একে পদে পদে বোঝাচ্ছে যে অন্যের ক্ষতি করলে তার পরিণাম স্বরূপ কী পাওয়া যায়। তো সে তো সমস্ত সিচুয়েশানের জন্য তোমাকে দোষী করতে চাইছে, সে বলতে চাইছে যে এটাই যে তুমি কি করেছো, যার জন্য তার লাইফে তার তো একটা
তোমার তোমার অধিকারেরটা খেয়ে সে তো বেশ ভালোই ছিল। তো দেখো তার জীবনে যত রকম সুখ স্বাচ্ছন্দ্য, তার সাকসেস ছিল, তার সুখ ছিল, তার স্টেবিলিটি ছিল, তার নিজের একটা পার্সোনাল লাইফ ছিল তোমার পার্টনার ছাড়াও। যারা ম্যারেড, ম্যারেডটা আমার বেশি চ্যানেলিং হচ্ছে যে থার্ড পার্টি যে ম্যারেড, সেখানেও প্রবলেম। কারণ তোমার লাইফটাকে, তোমার সংসার, তোমার জীবন, তোমার রিলেশনশিপে, তোমার সম্পর্কে সমস্ত দিক থেকে স্পয়েল করতে চেয়েছিল। এখন সেগুলোই তার লাইফে এফেক্টেড হচ্ছে এবং সেগুলো নিয়েই ভাবছে যে তুমি তার, মানে সে যখন এত ব্ল্যাক রিচুয়াল করেছে, তুমি কি করেছো যার জন্য তার লাইফে এইরকম স্টাক সিচুয়েশান, তার লাইফে আর্থিক স্টেবিলিটি, সমস্ত ক্ষেত্রেই কিন্তু তার লাইফে একটা স্টাকনেস চলে এসেছে। সমস্ত সম্পর্কের যত রকম, মানে তার লাইফে পজিটিভিটি ছিল সমস্ত কিছু নেগেটিভিটিতে পরিণত হয়েছে। শুধু তোমার পার্টনারের সাথে সম্পর্ক নয়, তার ফ্যামিলির সাথে তার সম্পর্কও কিন্তু নষ্ট হতে চলেছে, কারণ সে তোমার সম্পর্ক নষ্ট করেছে। এবং ইউনিভার্সের তুমি ভীষণ প্রিয়, তাই ইউনিভার্স কিন্তু ছেড়ে দেবে না, দিচ্ছে না। তার কার্মা এখানে ফেস করছে সে, এবং সে তোমাকে দোষী করতে চাইছে, কারণ সে কর্মা মানে না, সে নিজের কর্মের ভয় পায় না, যার জন্য সে তোমাকে দোষী করতে চাইছে। এবং সে দুঃখী তোমার সাকসেস, তোমার সাফল্য, তোমার পরিবর্তন, তোমার পার্টনারের সাথে তোমার ভালো সম্পর্ক ধীরে ধীরে স্টেবিলিটির দিকে যাওয়া, সমস্ত কিছু ক্ষেত্রেই কিন্তু সে দুঃখী। সে কিন্তু এই সমস্ত সিচুয়েশান ভেবেই সে দুঃখী, এবং সে বুঝতে পারছে তার আর কোনো কিছু চলবে না, তার জন্য সে আরও ভীষণভাবে দুঃখী হয়ে গেছে, পুরো জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তো এটাই সে ভাবছে তোমাকে নিয়ে। তো তাকে তার মতো থাকতে দাও, তাকে তার কর্ম ইউনিভার্স তাকে বুঝিয়ে দেবে, এবং তাকে সে যত কিছু ভাবনা চিন্তা করার করে নিক, কারণ এতদিন সে যা করেছে, সে তো কারোর কথা মানে ভাবেনি, তখন কারোর কথা ভাবেনি, এখন সে নিজের কথা ভাবছে। সো তাকে তার মতো ভাবতে দাও, এই নিয়ে তোমাদের ভাবার কোনো দরকার নেই। চলো দেখে নিই এঞ্জেলিং কিছু ডাউনলোড। প্লিজ এঞ্জেল, প্লিজ ডিভাইন এনার্জি, প্লিজ এঞ্জেল আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ আছে। এনার্জি ক্লেম করতে কিন্তু একদমই ভুলবে না, ইউনিভার্সকে অবশ্যই ধন্যবাদ জানাবে। ডবল ওয়ান টাইপ করে কিন্তু এনার্জি ক্লেম করো প্লিজ। এঞ্জেল প্লিজ, প্লিজ ডিভাইন এনার্জি আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ আছে প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, অনেকগুলো বেশি গেছে। তুমি ভাবছো তোমার পার্টনার সঠিক নয়, এটা একদম কারোর মেসেজ এসেছে, কিন্তু সেটা নয়। এখানে অনেক ম্যানিপুলেশন, অনেক নেগেটিভিটি ইউজ করা হয়েছে। তো তুমি তোমার পার্টনারকে সম্পূর্ণ ভুল নাও ভাবতে পারো, এই মেসেজ আসছে এখানে। ওকে, হ্যাপি বার্থডে, এখানে কারোর হ্যাপি বার্থডে, তো আমার তরফ থেকে অবশ্যই তোমাকে ব্লেসিংস রইল, হ্যাপি বার্থডে। ওকে, আই লাভ ইউ বলছে কেউ, এটা তোমার পার্টনার তোমাকে ভীষণভাবে মিস করছে এবং সে তোমাকে কিন্তু ভীষণ ভালোবাসে, এটাই তোমাকে জানাতে চাইছে। প্লিজ ডিভাইন এনার্জি, প্লিজ এঞ্জেল, আর কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ওকে ওকে, ফেক মহিলা সামনে ভালো, এদের থেকে দূরে থাকো। দেখো এখানে কিছু ফেক মানুষজন আছে যারা তোমার সামনে একরকম, তোমার পেছনে একরকম। সেসব মানুষ তুমি জানো কে, তাদের থেকে কিন্তু তোমাকে দূরে থাকতে বলা হচ্ছে, কারণ তারা সম্পূর্ণটাই নেগেটিভ মানুষজন। প্লিজ ডিভাইন এনার্জি, আর কি মেসেজ আছে প্লিজ এঞ্জেল গাইড করো প্লিজ। ওকে, তোমার ওপর ঈশ্বর কৃপা আছে তাই তুমি সুরক্ষিত, একদম তোমার ওপর ঈশ্বর কৃপা আছে, তার জন্য তুমি সুরক্ষিত। কোনো রকম কেউ তোমার ক্ষতি করতে পারবে না, কারণ যার ওপর ঈশ্বরের হাত থাকে তার কেউ ক্ষতি করতে পারে না। প্লিজ ডিভাইন এনার্জি, আর কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ। সব প্ল্যান কিন্তু শত্রুর, সব দিক থেকে ক্ষতি করার। ওকে, তোমার জীবনে যা ক্ষতি হয়েছে, তোমার রিলেশনশিপ বলো, তোমার ক্যারিয়ারে বলো, সমস্ত প্ল্যান কিন্তু শত্রুই করেছিল তোমার ক্ষতি করার জন্য। প্রচুর প্ল্যানিং করে কিন্তু তোমার লাইফটাকে সম্পূর্ণ স্পয়েল করা হয়েছে। এটা তোমাকে ইউনিভার্সের তরফ থেকে জানানো হলো এবং তোমাকে অ্যাওয়্যার করানো হলো যে এই সমস্ত নেগেটিভ মানুষের থেকে দূরে থাকো। মানুষ তোমার প্রশংসা করছে, দেখো মানুষ কিন্তু তোমার প্রশংসা করছে, হয়তো তোমার কানে পৌঁছাচ্ছে বা পৌঁছাচ্ছে না। তোমার পজিটিভিটি কিন্তু মানুষ এবার বুঝতে পারছে, তুমি যে কতটা পিওর সেটা কিন্তু মানুষ বুঝতে পারছে। প্লিজ ডিভাইন এনার্জি আর অন মোর, প্লিজ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ।
ওকে, ওকে, তুমি কিন্তু তোমার কনফিডেন্ট, যেটা তুমি যে তুমি তোমার লক্ষ্যে স্থির, বা তুমি দৃঢ়তার সাথে যেগুলো করো সেগুলো কিন্তু, সেটা তোমার কর্মক্ষেত্রে হোক, সেটা তোমার রিলেশনশিপ ক্ষেত্রে হোক, তুমি তোমার কনফিডেন্ট কিন্তু একদমই নষ্ট হতে দেবে না। তুমি দৃঢ়তার সাথে যেভাবে এগিয়ে গিয়েছিলে, সমস্ত ক্ষেত্রে এগিয়ে যাও, তুমি সাকসেস অবশ্যই পাবে। লাস্ট, ওকে, ওকে, তুমি এঞ্জেল সব সময় মানুষের ভালো চাও, আপন পর সূত্র। ওকে, তুমি সমস্ত মানুষের কিন্তু ভালো চাও, তোমার কাছে কে আপন কে পর ওরকম বিচার নেই, তুমি সবসময় মানুষের ভালো চাও, তুমি পশুদেরও ভালো চাও। তার জন্য ইউনিভার্স ডিভাইন এনার্জি তোমাকে এত ভালোবাসে, এবং সেটাই তোমাকে জানানো। রাগ নয়, তোমাকে শান্ত থাকতে হবে, রাগ করলে কিন্তু হবে না, সবসময় নিজেকে শান্ত রাখো, এবং সমস্ত সিচুয়েশান তোমার লাইফ থেকে ওভারকাম হতে চলেছে, এবং যত রকম এই সমস্ত মানুষজন যা কিছু সে করতে চাইছিল, সমস্ত কিন্তু তার লাইফে ফিরে যাচ্ছে, এবং সে যা কিছু ভাবতে চাইছে তাকে ভাবতে দাও, কারণ সে তার কর্মা ফেস করছে, এখানে কারোর কোনো হাত নেই। কর্মপ্রধান বিশ্ব রাখা যে যাইসা করে তসফল চাখা, তো এটা তার কর্ম, সে এখন তোমাকে দোষ দিক বা অন্য কাউকে দোষ দিক সেটা ডাস ম্যাটার, ইউনিভার্স সব জানে, ইউনিভার্স তাকে তার হিসেব বুঝিয়ে দিচ্ছে। ওকে, এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, চলো টাটা।